হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। হয়তো ভাববেন যে ফার্স্টের ব্লগে, ফার্স্ট ভিডিওতে কেন আমি ভয়েস দিচ্ছি। আমি তো যেখানে কথা বলেছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে আমি যখন কথা বলছিলাম হঠাৎ করে একটু গান বেজে উঠেছিল। এবার আমার সেটা খেয়াল ছিল না, যখন এডিট করতে বসেছি তখন আমি শুনতে পাচ্ছি। এবার যদি কপিরাইট চলে আসে, দ্যাটস ওয়াই আমি এটা ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর আমাদের রানিমার পুজো এগিয়ে আসছে, তাই পরিষ্কার তো চলছেই, তার সাথে সাথে আলপনাটাও উঠিয়ে দিয়েছে আগের দিনকে। তো ওই জন্য কিছুদিন যাবত আমার কোনো ব্লগ আসছিল না, বাট আবার ব্লগ আসবে, আপনারা দেখতে পাবেন। আর আমার রানিমার পুজোও এগিয়ে আসছে সামনে, আর বেশি দিন নেইও বাকি। তো অনেক কটাই কাজ আছে, আমি সেগুলোই বলছিলাম। আর ওয়েদারটা দেখুন, এই কালী পুজোর সময়কার এই যে ওয়েদারটা না, এটা খুব ভালো লাগে আমার পার্সোনালি, খুব 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 ভালো লাগে। যেহেতু আমার বাড়িতে পুজো হয় এবং আমার শহর নৈহাটিতে পুজো হয়, আর ওই কারণে আরও বেশি ভালো লাগে। ওখানে আমার মা বসে ওয়েট করছে আমাকে চা দেওয়ার জন্য। তো চলুন চাটা খাই, খেয়ে দেখি তারপর কী কী কাজ আছে সেগুলো আবার করতে হবে। তো চলুন। আর আমাদের চেনা পরিচিত একটা কাকু একটা দিওয়ালি গিফট দিয়েছে আমাদের। এ দেখুন, এটা একটা প্রদীপ, আর এটা একটা ধূপকাঠি। এই ধূপকাঠিটাতে মানে দারুণ সুন্দর স্মেল। এটা একটা ধুনো, আর সাথে মোমবাতিও আছে। দেখুন ক্যান্ডেল স্ট্যান্ড, এই স্ট্যান্ডগুলো খুব সুন্দর লাগছিলো। ওই যে স্টোনের যে স্ট্যান্ডগুলো হয় না, স্টোন বসানো, ওইগুলো। আর এই পদ্মটা ওই মাঝখানে জল দিয়ে ওর মধ্যে রাখলে পদ্মটা ফুটে যাবে, এরকম একটা কিছু। আর এর মধ্যে মোমবাতি ছিল দুটো, ওই দুটো স্ট্যান্ডের জন্য। আর পাশে যে বক্সগুলো দেখছেন ওর মধ্যে না এই ঝালর টাইপের ঝোলায় ওইগুলো ছিল, বুঝলেন। প্রায় 11:30 মতো বাজে, আর আমি এই সবাই আসলাম স্নান করে। বললাম যে তাড়াতাড়ি স্নান করে আসবো, কিন্তু তার হয়ে ওঠেনি, কারণ একটু কাজ ছিল, সেগুলো করলাম, করে স্নান করলাম, করে খেলাম, খেয়ে দিয়ে তারপরে এই মার্বেল ঘর ধোয়ার একটা লিকুইড পাওয়া যায় মার্বো কেয়ার, সেটা আনা ছিল না, সেটা আনতে গেলাম। এনে এই জাস্ট স্নান করে ঢুকলাম, এখানে জল করে রেখেছি মন্দির ধোয়ানোর জন্য। আর আই থিঙ্ক আমি পুজো দিয়ে উঠতে উঠতে জল চলে আসবে। আর আমার রানিমাকে আপনাদের দেখাই, এই হচ্ছে সরকার বাড়ির রানিমা, বুঝলেন। কালী পুজোর সাজটা আরও ভালো হবে, আরও গর্জিয়াস হবে, তখন আমার রানিমাকে আরও বেশি ভালো লাগবে দেখতে। তো এই বছর আমাদের পুজো পা দিতে চলেছে 62 বছরে। দেখতে দেখতে 62 বছর ভাবা যায়, আমাদের পুজো হচ্ছে 62 বছর। চলুন এবার ঝট করে পুজো দিয়ে তারপরে ঠাকুরঘর ক্লিন করবো। চলুন। 11:30 মতো বাজে, আর আমার অলমোস্ট জিনিস আমি বাইরে বার করে দিয়েছি, কারণ ঠাকুরঘর ধুলে আমাদের বাইরে বার করতে হয়। অলমোস্ট আমার ঠাকুরঘর ফাঁকা। দাঁড়াও যাচ্ছি। আরে লাগবে না আমার। 1:30 বাজে, আমার সবে ঘরের মাখিয়েছি, মার্বো কেয়ার দিয়েই ঘর ধুই আমি। এই দেখুন সব মাখিয়ে রেখেছি, এবার জল দেব। আর দেখতে দেখতে ঘড়ি কাটা চলে গেছে 1:30 ঘরে। জল টল দিয়ে ধোয়ার পর এগুলো আবার সব ঘরে রিটার্ন করাতে হবে, শুধু চেয়ারগুলো বাইরে থাকবে, বাদ বাকি সবই রিটার্ন হবে, বুঝলেন। আর আমি একদম ওই ঝুল চার থেকে ঝুলে পুরো ঝুল মাথা টাথা করে দিয়ে ঝেড়ে হাত পা ধুয়ে আমার ঘরে যেতে যেতে দুটো। না লাগবে না, না কী হবে এখানে, আমি তো বালতি ভরে জল দেবো। আমার মা বলছে আমি জল ঢেলে দিয়েছি, আমি বলছি আমার কী হবে, আমি তো বালতি ভরে জল দেবো, আর তো এসে কী লাভ আছে, বালতি করে করে জল দেবো, হয়ে যাবে, বুঝলেন। চলুন জল দিয়ে নিই। আমাদের গায়ে রোদ চলে এসছে, না ঝটপট করি এবার। আমার জল তো বড়াই আছে, অসুবিধা নেই, বুঝলেন। তো ঠাকুরঘর পরিষ্কার করে আমি চলে এসেছিলাম। আর যে লাঞ্চ মেনুতে ছিল কী বলুন তো, মাটনের ঝাল না, সরি, লাল লাল ঝোল। ঝাল আমি অত খাই না, ওই জন্য ঝাল দেওয়া হয় না। ওখানে একটা ফুলই মাছ না কী বলে মাছ ভাজা ছিল, আর আমি এখানে খেতে বসে গেছিলাম। বাবা অলরেডি খাওয়া হয়ে গেছিলো, 2:30 বেজে গেছিলো, অনেক দেরি হয়ে গেছিলো আমার আস্তে আস্তে ঠাকুরঘর পরিষ্কার করে। হ্যাঁ, গাছে জল দিতে হতো জানেন, আমার না মনে নেই আছে গাছে জল দেওয়ার কথা। আমি এখন ছাদে চলে এসেছি, ছাদে জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করতে হবে।
আর চাদর মেলা ছিল, সেগুলো নিতে এসেছি, কিন্তু এখন দেখছি যে গাছে তো জল দিতে হবে। আমার মনেও নেই গাছে জল দেওয়ার কথা। আমার ছাদে অনেক গাছই আছে, যেমন সবেদা গাছ, তারপর কই গেল এই যে বেল গাছ, এখানে মৌসুম্বি লেবু হয়ে রয়েছে, আছে অনেক গাছই আছে মোটামুটি। যাই হোক, বাবাকে ডাক দিই, বলি 2 বালতি জল দাও, জলটা নিয়ে ছাদে দিই। গাছগুলোতে দিতে হবে, অন্তত জামরুল গাছে আর সবেদা গাছে। নিচেরগুলো কালকে দিলেও চলবে, যা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু এই গাছগুলোতে কালকে দিলে আর চলবে না, আজকে দিতে হবে। চলুন আগে চাদরগুলো তুলে নিই। এই দেখুন মৌসুমী লেবু হয়েছে 2খানা। এখনকার এই দেখুন ঠান্ডা, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালী পুজো চলে এসছে, ঠান্ডা তো পড়বেই। আর 7 দিন বাকি, ওদিকে আবার বড় মার বিচুলির মানে খড়ের যে স্ট্রাকচার, তার মধ্যে মাটিও পড়ে গেছে, মাটি দেওয়া শুরু হয়ে গেছে। চলুন চাদরগুলো তুলে নি। হ্যাঁ চলো। আর ঘড়ি কাটা চলে গেছিলো 9টার ঘরে, তার মানে ডিনার টাইম। আর আজকে ডিনারে ছিল লুচি আর মাটন তো দেখলেনি, দুপুরবেলা খেয়েছি। আর লুচিটা মা করছিল, আমার একটু ভালো লাগে লুচির সাথে চিকেন হোক বা মাটন হোক, এটা খেতে প্রত্যেক বাঙালিরই ভালো লাগে। দেখুন এখানে অ্যাকুরিয়ামে লাইটটা সেট করে দিয়েছি, আরও বেশি ভালো লাগছে দেখছি। যেহেতু ফুল অ্যাকুরিয়ামে অ্যাঞ্জেলই আছে, কিন্তু লাইট লাগানোর পর না ওদের কালারগুলো আরও বেশি ভালো লাগছিলো, দেখতে আরও বেশি ভালো লাগছিলো, বুঝলেন? তো চলুন খেয়ে হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। তো এখন প্রায় 8টা-11 মতো বাজে। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, তবে রোজকার তুলনায় আজ একটু তাড়াতাড়ি উঠেছি। আর আজকে মেন কাজ হচ্ছে আমার গাছে জল দিতে হবে। কালকে 2-1টা গাছে জল দিয়েছি, আজকেও দিতে হবে। কালকে বাবা জল ধরে দিয়েছিল, আমি ওপরে মানে বড় ছাদের কিছু গাছে জল দিয়েছি, আজকে বাদ বাকি সব গাছে জল দিতে হবে। আজকে কাজ আছে অনেক, এগিয়ে এসছে। সে যাই হোক, চলুন চাটা খেয়ে নিই ঝপঝপ করে, তারপরে তো কাজ আছে অনেক। গোলাপগুলো ফুটেছিল, গোলাপগুলো হয়ে গেছে, থাকে না বেশি দিন, তবে এখন ফুটবে, শীতকাল আসছে না, এখন বেশ আরও ফুটবে। আরেকটা গোলাপ গাছ আছে ছাদে, ওটা আবার রেড ফোটে। চলুন, এখন প্রায় 12টা 41 মতো বাজে। আমি এই জাস্ট আসলাম স্নান করে। সকাল থেকে আজকে সত্যি খুব ব্যস্ত ছিলাম, কারণ শিব মন্দির ধুয়েছি, পুরো শিব মন্দিরটা আজকে ধুয়েছি। দেন ধোয়ার পর হচ্ছে গিয়ে একটু বেরিয়েছিলাম ঠাকুমার সাথে, কয়েকটা ইনভিটেশন করা ছিল, সেইখানে গেলাম, আসলাম। আমার নিজের পার্সোনালি কিছু ফ্রেন্ডসদের ইনভাইট করা ছিল, সেগুলো করলাম। একটু দোকানে গেলাম, আসলাম, এই জাস্ট স্নান করে আসলাম। এখন দেবো পুজো সামনে না, রানিমার পুজো সামনে চলে এসছে, ওই জন্য এখন একটু ব্যস্ততার মধ্যে দিয়েই যাবে। তো চলুন পুজো টুজো দিয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। এখনও কাজ আছে, এই গাছের টবগুলোকে ওই পাশটা নিতে হবে। প্রচুর কাজ, আর যত বেশি কাজ তত মনে হয় সময় কম, দিন কম। কিন্তু এই কয়টা দিনই তো এই পুজো আসছে, পুজো চলে আসলো, এই রোববার দিন চলে আসবে পুজো, তারপরেই তো ব্যস্ত হয়ে গেল, আবার 1 বছর অপেক্ষা, বুঝলেন? চলুন পুজো দিই, তারপর দেখতে দেখতে ঘড়ি কাটা চলে যাচ্ছে 3:30টার ঘরে। আর সবার খাওয়া আমাদের কমপ্লিট। মা আবার রোদের তাপের জন্য এটা দিয়ে রেখেছে, তো আজকে সেরকম একটা রোদ নেই।
তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।